জয় বজরংবলী। আমি অর্পিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। কাল তোমরা দেখেইছো আমি মাসির বাড়িতে বেড়াতে এসেছি। তো আজ পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দেখো পাগলের মতো চুল টুল নিয়ে বসে আছি, আর বোন করছে মুড়ি খাওয়ার প্রিপারেশন। তো বাঁকুড়ার মানুষ, তাই বস আমাদের ব্রেকফাস্ট মানেই হচ্ছে মুড়ি। গাদা গুচ্ছে মুড়ি বসে বসে, আর এখনও মুড়ি খাওয়ার জন্য পকোড়া বানাচ্ছে, আর সেই সাথে বসেছে গল্পের আসর। মাসি, দিদা, আমি আর ছেলে, বোন। আর এখানে যে মাসির বাড়ি, মাসি বলতে আমার সেজো কাকিমার বোন, আর ইনি হচ্ছেন দিদা, আমার সেজো কাকিমার মা। আমি বলে রাখি, মাসি আমার কাকিমার বোন হলেও আমার নিজের মাসির চাইতেও অনেক বেশি বলতে পারো। তো এখানে আমি সবসময় একটা কথা জানি যে মনে রক্তের সম্পর্ক চাইতেও আত্মার সম্পর্ক সব থেকে বড়, এদের সাথে সেটাই হচ্ছে আমার। আর বোন এই যে এখানে পকোড়া বানাচ্ছে, আমি সেটাই দেখতে এসেছি। এটা বেটুর ছোট বোনটা কষ্ট করে পকোড়া বানাচ্ছে, আর এই যে দেখো আমি এখন চলে এসেছি টেস্ট করবার জন্য। সত্যি নির্লজ্জ আমি। পুরো দিনে আমাদের প্রচুর প্ল্যান আছে, আস্তে আস্তে তোমরাও দেখতে পারবে। এখন আপাতত মুড়ি টুড়ি খাওয়াটা মানে শেষ করি আর কি, যেন গায়ে না লাগে। এতগুলো বরফ যে নষ্ট করে দিলি তুই, কাজটা কি ভালো করলি? এই আমাদের গল্প শুরু হলে একবার আর শেষ হচ্ছে না। তখন দেখলেই বেটু ফ্রিজ থেকে কিছু বরফ এনে সেগুলো নষ্ট করলো। তারপরে যে বেটুকে খাইয়ে জায়গাটার অবস্থা নোংরা করে ফেলেছি, আর এখন আমি আর বোন খেতে বসেছি। মাসির দারুণ রান্না করে, টেস্টি টেস্টি খাবার নিয়ে বসে পড়েছি। আর আমরা খেতে খেতেই দেখছি ভেতরে বেটু কী করেছে, এই কম্বলটার ওপর, কম্বল নয় এটা তোষক, এর ওপরে এক গ্লাস জল ঢেলে দিয়েছে। দেখলে ভাববে হিসু করেছে। তো সেটাই আমি আর বোন নিয়ে এসে আবার রোদ্দুরে দিলাম। তো মাসির ফোন পেয়ে গিয়েছে, মানে এক ছন্দের রাজা এখন সিঁড়িতে বসে বসে মোবাইল দেখছে। ওই যে বলেছি আমরা একটু ছাদে গিয়ে রোদ্দুরের মধ্যে শোবো, তো আমি আর বোন ওটাই প্ল্যান করেছি। তো বোন যদিও আগেই পৌঁছে গেছে, তো ওকে আবার আমি নিচে নিয়ে এসেছিলাম একটু জল খাওয়ানোর জন্য। এখন আমরা যাচ্ছি। তো আজকে মানে সেদিন আর কি দুপুরবেলায় একটা ভীষণ ভালো সময় কাটিয়েছিলাম। এখানে আমরা রোদ্দুরে অনেকক্ষণ সময় শুয়েছিলাম, অনেক গল্প করেছি, অনেক মানে মজা করেছি নিজেদের মতো, অনেক একটা ভালোভাবে সময় কাটিয়েছি। আর ওই যে দেখেছো পেয়ারা গাছ, সেই পেয়ারা গাছের দিকে বেটু 50 বার যাচ্ছে, আর কচি কচি পেয়ারাগুলো ছিঁড়ে নিয়ে আসছে। তাকাতে পারছিস রোদের দিকে উপরে? কি খাচ্ছিস তুই? বেশ কিছুদিন আগে এই বোন না বাড়িতে একটা খাজা বানিয়েছিল মিষ্টি, তো সেটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগিয়েছিল। আমি বলেছিলাম একা একা বানিয়ে খা। তো সেই কথাটা বোনের মনে ছিল, সেটা মাথায় রেখেই ছাদে শুয়ে থাকতে থাকতে হঠাৎ দেখলাম ও ট্রিং বিড়িং করে উঠে ও মাদুরের থেকে চলে এলো নিচে। নিচে এসেই এরম ময়দা মাখতে শুরু করেছে। তো আমি বললাম কি হবে, তখন বলছে দিদি তোমার জন্য আজকে খাজা বানাবো। আমার খুব ভালো লেগেছিল, জিনিসটা খাবো সেটার জন্য নয়, ও ও যে এতটা মানে কেয়ার, ওটা ওর মনে ছিল যে আমি খেতে চেয়েছিলাম বা আমি এটা পছন্দ করব, সেটার জন্য নিজের থেকে বানাচ্ছে। এটা আমার খুব ভালো লেগেছিল। আর তার মধ্যেই তো দেখো না বেটু আরেক কাণ্ড করে ফেলেছিল জানো তো। এই যে এগুলো বানিয়ে রেখেছিল, আর বেটু জল ঢেলে দিয়েছিল ওর মধ্যে, আবার দ্বিতীয়বার ওকে সব বানাতে হয়। আর এই যে এখন এগুলো তেলে ভেজে নিচ্ছে, এগুলো লাল লাল করে আরশোলা বর্ণ করে ভেজে উঠিয়ে রাখবে। আর তারপর একটা সাইডে ও চিনির শিরা বানাতে দিল। আমাকে একটু বেরোতে হবে মাসির সাথে, কারণ ছেলে খুব ঝামেলা করছে, ও দোকানে যাবে, কিছু একটা খাবে বলছে। তো মাসি যাবে, আমি যেহেতু এসেছি আমাকে আবার পায়েস খাওয়াবে, সেই কারণে দুধের খোঁজে এই পাশেই একটা আদিবাসী পাড়া আছে, সেখানে যাব আমরা দুধ নেওয়ার জন্য। এখানে পৌঁছে গিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত দুধ আমরা প্রচুর ঘুরেও দুধ কোথাও পেলাম না। আর একটা কথা তোমাদের ভুল বলে ফেলেছি, সেটা আমার জন্য যত না তার চাইতে বেশি আমার ছেলের জন্য, কারণ মাসি তার ভাইকে পায়েস রান্না করে খাওয়াবে, টেস্টি টেস্টি পায়েস। তো মাসির মন তো খুবই খারাপ হয়ে গেল, পেলো না দুধ। তো দুধ পেলো না তাতে কি আছে, মাসি আমাদেরকে এই কয়েকটা মানে কিছু সময়ের মধ্যে এত কিছু রান্না করে খাইয়েছে যে তোমাদের কি বলবো, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সব সময়। অবশেষে আমরা বাড়ি ফিরে এলাম, দুধ পেলাম না। মাসি আবার বলছে যে আমি প্যাকেট দুধ কিনে নিয়ে আসবো। আমি নিষেধ করলাম যে না মাসি থাক, আর ওইসব করার দরকার নেই, অত ব্যস্ত তুমি হও না। তারপর এসে দেখছি মিষ্টি তো চিনির রসে দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু বোনের মনটা খারাপ, তার কারণ মিষ্টিটা না একটু শক্ত
হয়ে গেছে, ওর ভেতরে রস যায়নি, কারণ দ্বিতীয়বার ওকে আবার করতে হয়েছিল, তোমাদের বললাম একটু জল ঢেলে দিয়েছিল। তাছাড়া খেতে আমার তো ভালোই লেগেছে, মানে খুব মিষ্টি না হলেও একটু শক্ত শক্ত আমার খেতে ভালোই লেগেছে, কিন্তু ওর আশা আরও বেশি ছিল, কারণ ও জানে এটা আরও ভালো হয়, সুন্দর হয়। আর এরপর সন্ধ্যেবেলায় আমি আর বোন আর ছেলে তিনজন একটু বেরিয়েছি ফুচকা খাওয়ার জন্য। তো এখানে আমরা ফুচকা টুচকা খেয়ে, যেহেতু মাসি দিদা বাইরের খাবার কিছুই খায় না, এই কয়েকটা পাঁপড় নিয়ে আমরা বাজার থেকে বাড়িতে ফিরে দেখি এক মামার ছেলে, মামা মামিমা সবাই হাজির। ওনারা এসেছিলেন মেলা দেখতে, তো পাশে বাড়ি বলে মাসির এখানে আবার দেখা করতে এলো। এই যে মামার ছেলে বেটু, তো এখন ওকে পেয়েও খুব খুশি। নতুন যদিও প্রথমবার দেখছে, কিন্তু তবুও বেশ ওর সাথে ভাব জমে গিয়েছে। সেদিন রাতটাও বেশ মজা করে সবাই মিলে কাটলো। আর পরের দিন আমি আর কোনো ভিডিও বানাইনি, এটা বিকেলবেলায় যখন আমি বাড়ি চলে আসবো তখনের ভিডিও। আমি আর ছেলে বাড়ি আসবো আজকে, কিন্তু বেটু তো বাড়ি আসার নাম শুনে কান্নাকাটি শুরু করেছে, কিছুতেই ওখান থেকে বাড়ি আসবে না। দেখাচ্ছি ওর অবস্থা তোমাদের, দেখো। ওর বাবা যাওয়ার পরপরই বোন গেছিল, তাহলে বোনের সাথে বেশ 3-4টে দিন কাটিয়ে ফেলেছে। এখন ওর খুব মন খারাপ করছে। এমনিতেই বাচ্চারা যেখানে ভালোবাসা পায় সেখান থেকে যেতে চায় না, তো এখন বেটুকে দেখে আমারও খারাপ লাগছে, কিন্তু কি করব, বাড়িতে যেতেই হবে। যদিও ও ওখানে সম্পূর্ণ পরিবেশটা অন্যরকম হয়ে যায়, ও আর আমি ছাড়া কেউ থাকি না, যে কারণে ওর তো ওর খুবই কষ্ট হয়, আমার সাথে একা থাকে। আর এখন আমরা বাসে উঠে পড়েছি বা যাওয়ার জন্য, কিন্তু এখনও ও বুঝতে পারেনি। যখন বুঝতে পারলো যে মাসি তো আসেনি, তখন আবার খুব কান্নাকাটি করেছে, আর অবশেষে ও ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন প্রায় পৌঁছে গিয়েছি, এখানে সন্ধেও নেমে এসেছে। আর বাড়িতে এসে যাতে আমাদের আর খাবার না বানাতে হয় এখন সন্ধেবেলায়, সেই জন্য মাসি চাউমিনটা বানিয়ে দিয়েছিল, তো ওটা একটু গরম করে নিচ্ছি, খুব ঠান্ডা হয়ে গিয়েছে তো ওটাই গরম করে আমরা খেলাম। আর এটা তার পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমি রান্না করেছি। আর বাড়ির ঘরের অবস্থা তোমাদের দেখাই। ও ঘুম থেকে উঠে সকালে যখন বুঝতে পেরেছে যে আমি এখানে চলে এসেছি, এখানে আর কেউ নেই মা ছাড়া, তখন ও এই কাণ্ড করে রেখেছে। তখন আমি স্নান করছিলাম, আর এরপর দেখো যা করছে। গেঞ্জিটাকে প্যান্ট করেছিস।